খুব সকালে ঘুম ভেঙে যখন চোখ মেলে জানালা দিয়ে তাকালাম, সত্যি আমি বিশ্বাস করতে পারছিলাম না। কয়েক মিনিট আমার বুঝে উঠতে সময় লাগছিল যে আসলেই আমি কোথায় আছি। সত্যি স্বর্গের কাছাকাছি মনে হয় পৌঁছে গিয়েছিলাম। কয়েক মিনিটের মধ্যেই উঠে বসলাম আর মনে মনে ভাবলাম, স্বপ্ন দেখছি নাকি সত্যি। বারান্দায় গিয়ে যখন চোখ মেলে দাঁড়িয়েছি, সত্যি সৃষ্টিকর্তার কাছে বারবার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। তিনি আমাকে এই বিস্ময়ের সুন্দর পৃথিবী দেখবার জন্য সুযোগ করে দিয়েছেন। আমার বারবার একটা কথাই মনে হচ্ছিল, এই বিশাল আকাশ আর সমুদ্র একে অন্যকে আষ্টে পিষ্টে আগলে আছে আর আমার কাছে ছুটে আসছে। কি বিশাল এক মুগ্ধতা নিয়ে যে সকালটা শুরু হলো বলে বোঝাতে পারবো না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আমি শামিমা তুষ্টি আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে ফুকেটে আমাদের দ্বিতীয় দিন। যারা ব্যাংককে এসেছেন তারা নিশ্চয়ই জানেন, ব্যাংকক মানেই এই বৃষ্টি, এই রোদ। সকাল সকাল বৃষ্টির মধ্যে আমাদের দিনটা কিন্তু খুব সুন্দরভাবেই শুরু হলো। আর যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আমার হাজবেন্ডের একটা বিষয় কিন্তু আমি খুবই এনজয় করি। যখনই দেশের বাইরে যাই, সে খুব সকালে উঠে রেস্টুরেন্টের দিকে রওনা দিয়ে দেয়। অনেক রকম মানুষের সাথে দেখা হয় এবং সেখানকার যে খাবারগুলো থাকে সেগুলো সে খুবই এনজয় করে। আমরা যখন বুফেতে কোনো কিছু খেতে যাই, প্রায় সময় আমি যেটা দেখি, অনেক কিছু নিয়ে আমরা খেতে বসি। হয়তো সেই খাবারগুলো আমরা খেতে পারি না, শুধুমাত্র চোখের ক্ষুধার কারণে সেই খাবারগুলো প্লেট ভর্তি করে নিয়ে বসি। কিন্তু একটাবার কি কখনো ভেবে দেখেছেন, পৃথিবীর এক প্রান্তে হয়তো অনেকে না খেতে পেয়ে প্লেট হাতে নিয়ে চোখের পানি ফেলছে। তাই সবাইকে বলতে চাই, খাবার যতটুকু আপনি খেতে পারেন ঠিক ততটুকুই প্লেটে তুলুন। এবার চলুন আপনাদেরকে হোটেলটা একটু দেখাই। আপনি যদি প্রকৃতির সৌন্দর্য, বিলাসবহুল সেবা এবং শান্তিপূর্ণ পরিবেশ একসাথে উপভোগ করতে চান, তবে কান্তারা বে হোটেল আপনার জন্য আদর্শ একটি স্থান। এটি পরিবার, বন্ধু বা মধুচন্দ্রিমার জন্য এক অসাধারণ গন্তব্য। হোটেলটি সমুদ্রের একদম পাশে হওয়াতে সমুদ্রের ঢেউ আর সূর্যের রঙিন আলোর মায়াবী দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। হোটেলের ব্যালকনি বা সুইমিং পুল থেকে সরাসরি আন্দামান সমুদ্রের নীল জলরাশি দেখা যায়। হোটেলের ভেতরে এবং চারপাশে প্রচুর গাছপালা আছে, যা প্রকৃতি প্রেমীদের জন্য দারুণ এক অভিজ্ঞতা। ফুল, পাখি, বৃষ্টি সবকিছু মিলে কি যে অপূর্ব বলে বোঝাতে পারবো না। এখানে যে কয়টা গাছ দেখেছেন প্রায় সবগুলোই আমার চেনা, কিন্তু এই গাছগুলো দিয়ে যে এত সুন্দর করে সৌন্দর্য বৃদ্ধি করা যায় সেটা কিন্তু শিখে নিয়েছি, পরবর্তীতে কখনো কাজে লাগাবো। হোটেলটা ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদের জন্য ভিডিও করছিলাম। আমার চোখে আপনাদের জন্য প্রকৃতির সৌন্দর্য, পারিপার্শ্বিক সৌন্দর্য তুলে ধরার ক্ষুদ্র প্রয়াস। আপনাদের যদি আমার আয়োজনগুলো, ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মতামতটি জানাবেন। তাহলে আমার এই ক্ষুদ্র প্রয়াস সার্থক হবে। থাইল্যান্ডের এক শান্তিপূর্ণ এবং মনোরম সৈকত, প্রকৃতির সৌন্দর্যের এক অনন্য নিদর্শন। সমুদ্রের নীল জলরাশি আর সোনালি বালির বিস্তৃত প্রান্তর মিলে সৃষ্টি করেছে এক স্বপ্নময় দৃশ্য। সকালবেলা সূর্যের আলো যখন সমুদ্রের উপরে প্রতিফলিত হয়, তখন মনে হয় যেন জলে সোনার ঢেউ খেলে বেড়াচ্ছে। চারিপাশে নারকেল গাছের সারি, ঠান্ডা হাওয়ার মৃদু ছোঁয়া আর দামচিলের ডাক পুরো পরিবেশটাতে এক স্বর্গীয় অনুভূতি দেয়। এটা এমন একটি জায়গা যেখানে প্রকৃতির নিস্তব্ধতা এবং আধুনিক জীবনের আরাম একসাথে উপভোগ করা যায়।
আপনি যদি শান্ত পরিবেশে সময় কাটানোর জন্য একটি জায়গা খুঁজে থাকেন, তবে পানোয়া বিচ আপনার জন্য একদম উপযুক্ত একটি জায়গা। কি অসাধারণ একটা ভিউর সামনে দাঁড়িয়ে আছি, সেটা না দেখলে বোঝা যাবে না। আসলে বিস্ময়ের পৃথিবী। দেখতে থাকুন, সাথেই থাকুন। আমরা আমাদের আজকের যাত্রা শুরু করছি। সারাদিন কোথায় কোথায় যাব, কি কি করব, তার সকল কিছুই খুঁজে বেড়াবো। এটা একটা কান্তারা বে হোটেলের অফিস মেবি বা হোটেল। আসলে ব্যাংকক শহরটা জাগেই দুপুরের পর বা বিকালের পর থেকে। কেউ নিশ্চয়ই কোনো স্ট্রিট ফুড রেডি করছে। আপনি যদি কোনো প্যাকেজের মাধ্যমে আসেন তাহলেও কিন্তু খুব একটা খারাপ হবে না। আর যদি মনে করেন আমাদের মতো এক্সপ্লোর করবেন তাহলেও কিন্তু খারাপ না। একটা আননোন শহর এক্সপ্লোর করার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে। আমরা যেহেতু ব্যাংককে ডলার ভাঙাইনি, তাই আমাদের প্রথম কাজ হলো ডলার ভাঙানো। আর ডলার ভাঙাতে গিয়ে যেটা আমরা লক্ষ্য করলাম যে ব্যাংকক থেকে খুব একটা তারতম্য কিন্তু হয় না। তাই আপনি যেখানে ইচ্ছা সেখানে ডলারটা ভাঙিয়ে নিতে পারেন। আমরা গ্র্যাবে গাড়ি কল করে নিলাম এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের জন্য নির্ধারিত গাড়িটি চলে এলো। আমাদের এক এক শহরে 2 রাত করে থাকবার প্ল্যান। গত পর্বে বলেছিলাম একটা দিন আমাদের পুরোটা নষ্ট হয়ে গেছে এয়ারপোর্টে অপেক্ষা করতে করতে। তাই একদিনে ফুকেট শহরের কি কি দেখা যায় তা মোটামুটি ধারণা নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের এখনকার গন্তব্য বিগ বুদ্ধা। যেহেতু আমাদের হোটেলটা শহর থেকে অনেকটা দূরে, তাই গুগল ম্যাপে দেখে নিয়েছিলাম আমাদের হোটেল থেকে বিগ বুদ্ধা যেতে কতক্ষণ সময় লাগবে। আমরা ছুটে চলেছি পাহাড়ি রাস্তা ধরে। সবুজ প্রকৃতি, ছোট ছোট গ্রাম, পাহাড় আর থাইল্যান্ডের অনন্য সৌন্দর্য। এই রাস্তাটি বিগ বুদ্ধার দিকে যাবার জন্য পর্যটকদের অন্যতম আকর্ষণ। হাতির পর্যটন কেন্দ্রটি থাইল্যান্ডের জনপ্রিয় একটি দর্শনীয় স্থান। এখানে দর্শনার্থীরা হাতির সাথে সময় কাটানোর সুযোগ পায়। হাতিকে খাওয়ানো, তাদের সাথে ছবি তোলা, কখনো কখনো হাতির পিঠে ছোটখাটো রাইড উপভোগ করে থাকে। তবে আমার কাছে মনে হয় যে হাতির পিঠে না চড়াই ভালো। আসুন আমরা প্রাণীদের প্রতি ভালোবাসা ও সহানুভূতিশীল হই, তাদের সাথে যাতে কোনো নিষ্ঠুর আচরণ না করি। এটাই আমাদের মানবতার প্রকৃত রূপ। কার রেসিং প্রেমীদের জন্য অত্যন্ত জনপ্রিয় এই জায়গাটি। তবে রেসিং করার সময় অবশ্যই নিরাপত্তা নির্দেশিকা মেনে চলুন। আমরা পৌঁছে গেছি শান্তি, ধ্যান এবং আধ্যাত্মিকতার প্রতীক বিগ বুদ্ধার কাছে। যারা প্রকৃতি এবং স্থাপত্য ভালোবাসেন তাদের জন্য এটি এক অসাধারণ গন্তব্য। আজকের ভ্রমণ এখানেই শেষ করছি। আগামী পর্বে বিগ বুদ্ধার অসাধারণ ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার এই সুন্দর যাত্রায় সঙ্গী হবার জন্য। দেখা হবে আগামী পর্বে। বাই।